গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 7:30। মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে, কারণ ওর আজকে টিউশন আছে। তো এদিকে আমি সকালের বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, মেয়েটা যাবে আজকে আবার স্কুলে। আর আজকে আমার মেয়ে বলে গিয়েছে ও সুজির হালুয়া আর পরোটা নিয়ে যাবে, জানো তো, যে কারণে আমাকে তাড়াহুড়ো করে কাজ করে নিতে হবে। এবারে কি বলো তো, লুচি পরোটা এগুলো সকালে করতে গেলে না অনেকটা ঝামেলা হয়ে যায়। আর কি ভীষণ গরম পড়েছে, সে তো আর বলার কথা নয়। তো এই যে দেখো, এদিকে আমি চুলটা বেশ টাইট করে বেঁধে নিয়েছি, জানো তো, কারণ কি বলো তো, মুখের সামনে যদি চুল এসে পড়ে না, আমার এত অস্বস্তি লাগে কাজ করতে করতে, যে কারণে তো ভিডিওতে একটু সেজেগুজে না ভিডিও করলেও যেন কেমন একটা লাগে। কিন্তু আজকে এত ভীষণ গরম, যে কারণে না মনেই হচ্ছিল না কি চুলটা আঁচড়াই, একটু সিঁদুর পরি। তো আমি কিছুই করিনি, চুলটা জাস্ট টাইট করে বেঁধে নিয়েছি, নিয়ে এই যে বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, জানো তো, অনেকগুলোই জামা কাপড় ছিল, তো সেগুলো আমি কেচে নিয়েছি। বাসন ছিল কিছু, সেগুলোও মেজে নিয়েছি। রাতেও বাসন মেজে নিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর কিছু ছিল, তো সেগুলোই আমি মেজে নিলাম। তো আর ওই যে দেখতে পাচ্ছ আমার জানালায় কেমন রোদ এসেছে, যে কারণে না পর্দাটা টেনেই রেখেছি। পুরো বিছানায় রোদ এসে পড়ে, জানো। জানালার কাঁচ দেওয়া থাকে, পাল্লা দেওয়া থাকে, তবুও না পাল্লার ভিতর দিয়ে কাঁচের যেহেতু পাল্লা করা, তো কাঁচের ভিতর থেকে না পুরো চলে আসে রোদ বিছানায়। আর এত ভীষণ গরম হয়ে যায় আমার ঘরটা, সে তো আর বলার কথা নয়। যে কারণে না পর্দাটা আর সরাইনি, গুছিয়ে রাখিনি আর কি, পর্দাটা টেনেই রেখেছি। তো একটু বেলা হলে আবার রোদটা চলে যায়, কিন্তু না এই যে গরমটা পুরো থেকেই যায়। আর ওই যে আগের দিনকে কিনেছিলাম যেগুলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, যে কারণে কিন্তু আমি আলমারিতে তুলেও রাখিনি, তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরেই আমি তুলে রাখবো। তো তারপরে এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। আজকে না রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, জানো তো। আগের দিনে আমার বোনের স্যুট ছিল, তো ওর কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কেচেছিলাম। তারপর শাড়ি ছিল, সেটা রোদে দিলাম। এই করতে করতে না অনেক দেরি হয়ে গিয়েছে। শুধু যে বাসি কাজকর্ম থাকে সকালে করে তা তো নয় বলো, এছাড়াও না ঘর গুছাতে গুছাতে অনেকটা দেরি হয়ে যায়। কারণ কি, আমার ছোট মেয়ে আছে, সে একটু ঘাঁটাঘুঁটি করে, সেগুলো গুছাতে হয় টুকিটাকি। আর আজকে মর্নিং ওয়াকে গিয়ে পনির নিয়ে এসেছিলাম, আজকে করব পনিরের তরকারি। ফার্স্ট টাইম আমরা কিন্তু ভাত দিয়ে খাবো পনিরের তরকারি। আমি রুটি দিয়ে খাবো আর আমার হাজব্যান্ড খাবে ভাত দিয়ে। কোনো দিন ভাত দিয়ে আমরা খাইনি, সচরাচর আমরা পরোটা দিয়েই খাই। তো আজকের আমার হাজব্যান্ড বলল কি একটু ভাত দিয়েই খাই, দেখি কেমন লাগে। তো একটু পোস্ত একটু কাজু বাদাম দিলে হয়তো ভালো হতো। তো তাড়াহুড়ো করে না আর বাটা হয়নি, শুধু আদা বাটা দিয়েই ছেড়ে দিয়েছি। মেন কথা কি বলো তো, মনে ছিল না, জানো। খাওয়ার সময় আমার হাজব্যান্ড মনে করলো কি যে পোস্ত বাটা একটু কাজু বাটা দাওনি, আমি বললি কি না, মনে ছিল না। একটু পোস্ত বাটা কাজু বাটা দিলে না একটু তরকারিটা ঘন ঘন হয়, এই আর কি। তো এদিকে দেখো পনিরগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটু না লাল লাল করে না ভেজে নিলে পনিরগুলো যেন কেমন তরকারিতে দিলে ঘেঁটে ঘেঁটে যায়। কার কার এরকম হয় বলো তো? আমার কিন্তু ভীষণই হয়, কেন জানি না এরকম হয়। এবারে যে কারণে না একটু ভেজে নিয়েছি। আর পনিরের তরকারি সবসময় আমি সাদা তেলেই করে থাকি। কারণ কি, মানে সর্ষের তেলে আমি কোনোদিন কারোকে করতেও দেখিনি, যে কারণে আমি সাদা তেলেই করি। আর শুধুমাত্র লঙ্কার একটা ফোড়ন দিয়েই কিন্তু আমি আলু তুলে দিয়েছি, শুধু আলু দিয়েই করব তরকারিটা। তো পনিরের তরকারি তুমি দেখবে যেমন করেই করো না কেন, পনিরের একটা আলাদা টেস্ট হয় আর কি। তো আমার মেয়ে ফার্স্ট টাইম খেয়েছে আজকে পনির, তো ওর বেশ ভালো লেগেছে। ও শুধু পনির তুলে তুলে খাচ্ছিল। তো ভাত দিয়েও কিন্তু বেশ ভালো লেগেছে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। না না বলবো না, যাও না, টাটা। তো এদিকে মেয়েকে রেডি করিয়ে হাজব্যান্ড নিয়ে চলে গেল
ওকে স্কুলে, কারণ এখন কিন্তু 10:30 বাজে। আর আমাদের বাড়ি থেকে না স্কুলের ডিস্ট্যান্স একটু দূরে হলেও ও বাইকে যায়, তো যে কারণে একটু দেরিতেই মানে বের হই। ও মোটামুটি 10:30 11:30 এরম টাইমেই বের হয়। কারণ কি তাড়াতাড়ি গিয়েও বা কী করবে বলো, স্কুলে গিয়ে না একটু দুষ্টু করে জানো তো, এখন একটু বড় হয়েছে আর সব বন্ধু বান্ধবরা অনেকটা পুরনো হয়ে গেছে, যে কারণে একটু দুষ্টু করে, যে কারণে ওকে কিন্তু 10:30 11:30তেই পাঠাই। আন্টিরা থাকে তবুও বাচ্চারা তো, এবারে কি বলো তো, ওর নাকি অনেক এখন বান্ধবী হয়েছে যারা নাকি ওর জন্য জায়গা রেখে দেয়। সবাই বলে ঐশী চলে আয় এইখানে বসবি। তো আমাদের ছোটোবেলায় এইরকম হতো, যে আগে যেত মানে বান্ধবীদের মধ্যে যে আগে যেত সে জায়গা রেখে দিত, যে বান্ধবীরা সব একসাথে বসবো। তো সেটাই আমার মেয়ে এখন বড় হচ্ছে, বন্ধু বান্ধব হচ্ছে, যেই কারণে এখন ওরও বান্ধবীরা জায়গা রাখে, তো বসে যায় ও ফার্স্ট বেঞ্চেই। তো যাই হোক, দেখো সব রান্না বান্না হয়ে গিয়েছিল জানো তো। আজকে কি রান্না করেছিলাম বলো তো, ঢ্যাঁড়স আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছিলাম, আর পনিরের তরকারি করেছিলাম, আর একটা বেগুন ছিল সেটাও কেটেছিলাম। ও বাবা, বেগুনটা কাটতেই দেখি না পুরো পোকায় ভর্তি, তো সেটা আর ভাজা হয়নি। তো এই যে দেখো, এদিকে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু মানে রুটি করে নিচ্ছিলাম। আমার জন্য রুটি করব, আর আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য করব পরোটা। তো আমার মেয়ে একটা পরোটা খাবে আর আমার হাজব্যান্ডের দুটো। ওরা না আটা রুটি তেমন একটা খেতে চায় না, এমনি আমরা রুটি খেতে পছন্দ করি না। তো আমি যেহেতু একটু ওয়েট লস করছি আর কি, ঘরোয়া পদ্ধতিতে, তো যে কারণে রুটিটা খাচ্ছি। তো আমার হাজব্যান্ডের জন্যে পরোটা করে দিলাম, আর আমার জন্য বানাচ্ছি রুটি। আর এই যে নিচে রয়েছে মানে পরোটার নিচে রয়েছে রুটি, যে কারণে রুটির উপরে একটা প্লেট রেখে দিলাম, না হলে রুটিগুলোতেও তেল তেল টেনে নেবে, এই কারণে। তো এই যে দেখতেই পেলে পরোটাগুলো কেমন ফুলছিল দেখেছো। আটার পরোটা না আমার বেশি ভালো লাগে জানো, আটার পরোটা একটু মিষ্টি মিষ্টি হয় দেখবে, আরও বেশি গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এই যে দেখো ঝটপট করে পরোটাগুলো করে নিই, আর আমি এমনি না পরোটা করলে রুটির আকারেই করে নিই জানো। আর আজকে ভাবলাম একটু ত্রিকোণ করে করি, দেখতে বেশ ভালো লাগে। আর আমার মেয়ে না এইভাবে খেতে মানে পছন্দ করে জানো, ওর স্কুলে বান্ধবীরা নিয়ে যায়। তো যে কারণে, আর আমার মেয়ে আজকে সুজির হালুয়া আর পরোটা চেয়েছিল, তো টাইমের মধ্যে না আমি করে উঠতে পারিনি জানো তো। আজকে একটু রান্না বসাতে দেরিও হয়ে গিয়েছিল, তো যে কারণে তো করে রেখে দিচ্ছি, ও স্কুলে থেকে এসে খেতে পারবে। আর আমার মেয়ে না সুজি, সিমুই, পায়েস এই ধরনের খাবারগুলো না ও খেতে বেশ পছন্দ করে জানো। ও স্কুলে থেকে এসে যদি দেখে না যে আমি সিমুই করে রেখেছি বা একটু পায়েস করে রেখেছি, ও বেশ খুশি হয়ে যায়। তো আমি করে রাখারও চেষ্টা করি। তারপরে একটু ঘুগনি, এই যে দেখো এদিকে আমার হয়েও গেল পরোটাটা। আর কি বলো তো, এই পরোটা রুটিগুলো করলে না এত মানে পরিমাণে রান্নাঘর নোংরা হয়ে যায়, আর পায়ে পায়ে চারিদিক হয়। তো যে কারণে আর করতেও চাইছিলাম না, আর দেরিও হয়ে গিয়েছিল, এই কারণে মেয়েকে আজকে ম্যাগি দিয়ে দিয়েছিলাম। ওকে বলেও ছিলাম যে আজকে ম্যাগি দিয়ে দিচ্ছি মাম্মাম, তোমাকে অন্য দিনকে আমি পরোটা করে দেবো বা তুমি এসে খাবে। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু 4টে, মেয়ে এসেছে 3:30, 3:15 ও আসে, ওর 3টেই ছুটি হয়, তো 3:15 আসে। তো আসতে একটু না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে কি বলো তো, ও না সন্ধ্যাবেলা ঠিক পড়তে পারে না, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে, মানে ঘুমের লেজ এসে গেলে কি আর পড়া যায় বলো, পড়লেও মানে সেরকম মন থাকে না, যে কারণে ওকে কিন্তু স্কুলে থেকে এলে 1 ঘন্টা আধা ঘন্টার মতো কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিই, কিন্তু ঘুমোতেও চায় না, তবুও জোর করে কাছে একটু শোয়ালে কিন্তু ঘুমিয়েই পড়ে সারা দিন। আর এখন তো এত ভীষণ গরম, স্কুলে অনেকটা মানে ক্লান্ত হয়ে যায়, যে কারণে এসে একটু পাকার তলায় শুলেই না ঘুমিয়ে পড়ে জানো। আর এদিকে আমিও একটু ঘুমিয়েছিলাম, আর আমি কয়েকদিন আনতে যাচ্ছি না, আমার বোনের বরের ডিউটি ছুটি রয়েছে, যে কারণে ও মানে আমার বোনের বর আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছে আনতে। তো আর কিছু জামা কাপড় ছিল মানে স্নানের পর কেচেছিলাম যেগুলো, তো সেগুলোই তুলে নেব। তো এসে দেখছি না মানে উঠানটাতে পুরো ছাদরা পাখি এত মানে ভর্তি, যে কারণে আর আমাকে দেখেই ওরা উড়ে চলে গেল। এই যে দেখো, এই পাখিগুলোকে আমাদের এখানে ছাদরা পাখি বলে, কারদের কোথায় কি পাখি বলে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর এই যে দেখো আমি বিকালবেলা বেরিয়ে দেখছি কি বলো তো, বেশ মেঘ মেঘ করেছে আর একটু না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বিকেলে। এত গরমের পরে একটু যদি ঠান্ডা হাওয়া দেয় না বেশ ভালো লাগে জানো। আর এই যে আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিই, মানে একদমই রোদ চলে গিয়েছিল, 4টে 4:30 বাজে। তো এই উঠানটাতে না দুপুরের পর থেকে আর তেমন একটা রোদ থাকে না জানো। তো যে কারণে আর এদিকে কি বলো তো, রান্নাঘরে যে কাপড়গুলো থাকে না একটু মানে দুপুরবেলা মানে যে ভাতের মাড় হয় সেই মাড়ের মধ্যে না একটু ডুবিয়ে দিয়েছিলাম। কারণ কি বলো তো, তেলটা ছেড়ে যায় এই কারণে। আর আমাদের বাড়ি থেকে না প্যান্ডেল দেখা যায় জানো, আমাদের এই দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু দেখো ওই যে দেখতে পাচ্ছ। আর আগে তো একদমই দেখা যেত, এখন এই গাছগুলো মানে বড় হয়ে গেছে বর্ষায় আর কি, যে কারণে অল্প অল্প দেখা যায়, কিন্তু মানে ভালোভাবে যে খুব খারাপ দেখা যায় তা না, ভালোই দেখা যায়। আর এই যে আমাদের বাড়ির পাশেই মাঠ তোমরা দেখতে পাও, আর এই যে শীত আসছে মানে না পুরো মাঠটা একদম পরিষ্কার হয়ে যায়, বাচ্চারা খেলাধুলা করে, বেশ ভালো লাগে জানো। শীতের সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর এদিকে আমার মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, কারণ কি বলো তো ও একটু মাঠে যাবে, একটু মাঠে যদি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে আসে না ওরও মনটা বেশ ফ্রি হয়ে যায়। আর এই যে দেখো এদিকে আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছি, কোথায় যাব বলো তো, একটু কেনাকাটি করতে। কারণ কি আমাদের মানে কালকে রয়েছে ভুজির কাজ আর কি, যে কারণে নতুন জামা কাপড় পরতে হয়। তো আমি শাড়ি নিয়ে এসেছি, তো আমার হাজব্যান্ডের জন্য যে নেব মনে ছিল না, ভেবেছিলাম কি ও তো নতুন গেঞ্জি তোলা রয়েছে, কিন্তু মানে তোলা গেঞ্জিটা না ও একবার পরে নিয়েছে, আমার একদমই মনে ছিল না। যেই কারণে আমার হাজব্যান্ডের একটু কাজটা ফাঁকা ছিল, যেই কারণে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো একটু চা খাবো, আমার হাজব্যান্ডের তো জানো দুবেলা চায়ের নেশা, তো ওর পাল্লায় পড়ে আমিও এদিকে চা খেতে বসে পড়েছি। আর ওই যে দেখো পিছনে যে দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে শুভ, ও কিন্তু আমার সঙ্গে পড়তো জানো, আমরা একসঙ্গেই পড়তাম। তো ওর দোকানেই চলে এসেছি চা খেতে, ভীষণ ভালো চা বানায়, যতবারই সরারহাটে আসি ওর দোকানেই চাটা খাওয়া হয়, বেশ ভালো চা বানায় জানো। আমার বাপিও কিন্তু ডেলি ওর দোকানে চা খেয়ে তবেই কিন্তু দোকানে যায় বিকেলে করে। আর এদিকে আমি আমার হাজব্যান্ড চা খেয়ে নিচ্ছি, আর আমার বাপিরও আসার কথা আছে, যে কারণে একটু আস্তে আস্তেই খাচ্ছি এই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে সবেমাত্র বাড়ি ফিরলাম, এখন ঘড়ির কাঁটায় 7:20 বাজে। আর এদিকে মেয়েকে এসে পড়তে বসিয়ে দিয়েছে, দেখো তোমার জন্য কি এনেছি। আমার অনেক খাতা আছে, আর হচ্ছে আমার মা খাতা কিনে দিয়েছে, অঙ্ক খাতা শেষ হয়ে গেছে, তার মা কালকে তো মহালয়, সবাইকে জানাই শুভ মহালয়। কি শুভ মহালয় বলো। তো আমার মেয়ে তোমাদেরকে হুইস করে দিল আগে থাকতে অ্যাডভান্স শুভ মহালয়া। বাচ্চা মানুষ বুঝতে শুভ বলতে পারে না, শুভ মহালয়া। তো যাই হোক, আর কি কি কিনেছি বলো তো, ওই দেখো সব ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেখে দিয়েছি। আর আমার ক্যামেরাম্যান তো এখন চলে গিয়েছে, যে কারণে এখন দেখাতে পারছি না, রাত্রে সব দেখাবো, আমার হাজবেন্ড আসুক এলে আর হচ্ছে কি তোমাদের সঙ্গে দেখাবো। আর এই দেখো ও হচ্ছে কি এই দেখো ও স্কুলে গুড পেয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দেখবে ভালো করে দেখাও, এই দেখো ভালো করে দেখো, এই যে ওর আন্টিরা গুড দিয়েছে না, যে কারণে। আর এই যে এইদিকেও গুড দিয়েছে, এই দেখো আজকে মানে গুড দেবে সেটা মনে হয়। ভালো করে লেখো তাহলেই তো গুড দেবে। আর এই গুডগুলো দিলে না ওদের একটু পড়াশোনায় এনার্জি পায়, ভালো লাগে। ওই যেমন বলছে গুড দিয়েছে মানে ভালো আরও করার চেষ্টা করে ও, যে আন্টি স্মাইলি দেবে, গুড দেবে, যে আজকে আন্টি গুড দিল পরের দিনকে হয়তো স্মাইলি দেবে, ভালো করে লিখে নিয়ে যায়, এই কারণে আর কি। তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, ঠিক আছে। কী কিনেছে দেখো, কিছুই মানে এখন আলমারিতে রাখিনি, সব ওই বাইরে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো তারপরে। ও আজকেরে তোমাদেরকে দেখাবো কি কি কসমেটিক্স কিনেছি, আগের দিনকে কিনেছি আর আজকে কিনেছি, সবটাই তোমাদেরকে দেখাবো, দেখানো তো হয়নি, আর দেখাবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই দেখাবো, মানে আমার হাজব্যান্ড আসুক, এলে সবটাই দেখাচ্ছি তোমাদের। আমি আগে মেয়েটাকে পড়িয়ে নিই, 7:20 বেজে গেল, আবার এডিটে বসতে হবে আমাকে, আমি আগে ওকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
হ্যালো গাইস, এই যে কিছু কেনাকাটি বাকি ছিল সেগুলো করেছি। কসমেটিক্সগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো এখন দেখাবো। আমার ক্যামেরাম্যান এদিকে এসে গেছে। এখন ঘড়ির কাঁটায় কিন্তু 10:30। তো ডিনার কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তোমাদের সঙ্গে এই যে পাখা অফ করে দিয়ে আর বসে বসে গরমের মধ্যে ভিডিও করছি। কারণ কি বলো তো, আমাদের তো এসি নেই, তো কি করা যাবে, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো দেখাই, এই দেখো একটা ছাপা শাড়ি নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ যে মলমল শাড়িগুলো হয় না, সেই শাড়ি। এই যে আর খুলে দেখানোর মতো কিছু নেই, এইরকমই পুরো কাজ। আমি যেদিনকে পরবো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই শাড়ি নিয়েছি, আর শাড়ির ম্যাচিং করে না একটা ব্লাউজ নিয়েছি। ম্যাচিং ঠিক হয়নি জানো, তুঁতে কালার হয়ে গেছে ব্লাউজটা। তো যাই হোক, এইটা নিয়েছি, শাড়ির সঙ্গে পরবো। এই যে, ঠিক আছে। আর আজকে আমরা গিয়েছিলাম, দেখতে পেলে, মানে একটু সরাহাটে গেছিলাম। তো সেইখান থেকে এই যে আমার হাজবেন্ডের জন্য এই যে প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট। এগুলোর এইটা না পুরো কটন কাপড়ের, জানো, পুরো কটনের যে প্যান্টগুলো হয় না, সেই কটনের প্যান্ট, এবারে হাফ প্যান্ট। এই যে তোমরা চাইলেও নিতে পারো এইরকম প্যান্ট, মানে খুবই ভালো। এই প্যান্ট নিয়েছি একটা, আর নিয়েছি একটা গেঞ্জি। এই যে, এই যে বের করে দেখাই না, এই দেখো মেরুন কালারের, এই যে মেরুন আর ব্ল্যাকের স্টাইপ স্টাইপ করা, দেখছো? দাঁড়াও, ক্যাটলগটা তোমাদের দেখায়, আর খুলবো না। এই দেখো সেম একই গেঞ্জি, দেখতে পাচ্ছ? ক্যামেরায় আসছে ঠিকঠাক? তো এই গেঞ্জি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে। কারণ কি বলো তো, ওই যে বললাম না আমাদের মানে অসৌচ চলছে, যে কারণে এগুলো পরে আমরা বুদ্ধি করব, এই কারণে নিয়েছি। আর আমার যেহেতু জন্মদিন কালকে, তো আমার হাজবেন্ড, কি হলো, যেহেতু আমার জন্মদিন কালকে, তো আমার হাজবেন্ড বলে কি তুমি কিচ্ছু নেবে না, অন্তত একটা যা কিছু নাও। তো আমি শখ করেই নাইটি নিয়েছি। তোমরা কেউ ভুল বুঝো না যে দাদা ভাই তোমাকে নাইটি দিয়েছে, ও কিন্তু যেটা চাই সেটাই কিনে দেয়, জানো তো। এবারে অনেক শাড়ি কুর্তি হয়ে গেছে, যে কারণে আর নিইনি। এই যে একটা নাইটি নিয়েছি, যেটা মানে প্রচুর দরকার, সেইটা নিয়েছি। এটা পরেই নেব, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর চলো কসমেটিক্সগুলো তোমাদের এবার দেখাই। আর পুজোর শপিং পুরো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়েছি কি কি কিনেছি, ব্যাস। এগুলো শুধু ওই যে অসৌজ বাড়ি আছে না, সেই কারণে। তো চলো কসমেটিক্সগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, আমি নিয়েছি একটা টিপের পাতা, এটা আমার জন্য, ঠিক আছে। এই টিপের পাতা, তারপরে আর নিয়েছি, এই দেখো মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আজকেই নিয়েছি একটা হেয়ার ব্যান্ড। আর এই মেয়ের টিপের পাতা একটা, মেয়ের জন্য এটা নিয়েছি। আর এইটা মেয়ের জন্য নিয়েছি, বিভিন্ন ড্রেসের সঙ্গে পরতে পারবে ম্যাচিং করে করে, কালারের টিপ আর কি। আর এই যে এই ক্লিপ নিয়েছি ওর জন্য, দুদিকে, ওর যেহেতু আমার মেয়ের ছোট ছোট চুল, যে কারণে দুদিকে দিলে না বেশ ভালো লাগবে, বাঁধা তো যাবে না মনে হয় চুলটা, যে কারণে নিয়েছি ওর জন্যে। আর এই দেখো একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি। আর এই যে আমার জন্য গার্ডার নিয়েছি, রেড কালারের গার্ডার, এই একটা গার্ডার। আর এই দেখো এখনের এই যে ক্লিপগুলো উঠেছে না, এগুলো কি ক্লিপ বলে আমি জানি না, আমব্রেলা ক্লিপ না কি একটা বলে। তো এই নিয়েছি, জামার ম্যাচিং করে করে দুটো নিয়েছি, এই একটা নিয়েছি, আর এই যে এই একটা নিয়েছি। ওর ম্যাচিং করে করে, জামার ম্যাচিং করে করে নিয়েছি, এগুলো পরলে বেশ ভালো লাগে, যে কারণে। আর এই দেখো এই একটা গার্ডার নিয়েছি, এই যে স্মুথনিং করবো চুল, তোমরা জানো তো, স্মুথনিং করলে এইসব কালারগুলো বেশ ভালো লাগে। আর অন্যরকম কালার না পাইনি, জানো, বলেছে কি আবার আসবে, এলে নেব। আর একটা নিয়েছি আইব্রো পেন্সিল, একদমই ছিল না আমার। এই যে আমি তো তেমন একটা সাজি না, তোমরা আমার ভিডিওতে দেখতে পাও। আর নিয়েছি একটা লিপস্টিক, এই যে আমি এই কালারের লিপস্টিকটা বেশি ব্যবহার করি। এই যে একটা লিপস্টিক নিয়েছি। আর এই দেখো এই একটা লিপ লাইনার নিয়েছি, এই যে লিপ লাইনার। আর দুটো কামড়ি, এই দুটো কামড়ি, ব্যাস
এইটাই আমার কসমেটিক্স। তোমাদেরকে বললাম আমি বেশি কিছু নিইনি কসমেটিক্স, তো এই কটাই নিয়েছি, শুধুমাত্র মেয়েরই নিয়েছি, আমি বেশি নিইনি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছে, এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছো? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।